হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গোলাপ জামুন কার কার পছন্দ? আর আপনার যদি গোলাপ জামুনটা খুব বেশি পছন্দ না হয়েও থাকে তাহলে আপনি এটা ঘরে বানিয়ে একবার খেয়েই দেখুন, আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আর তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোলাপ জামুনের নো ফেল রেসিপি। আপনি যদি এই সফট গোলাপ জামুনটা ঘরে বসে বানাতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা না কেটে দেখতে হবে, আর সেম টু সেম উপকরণ দিয়ে আপনাকে বানাতে হবে। সো গাইস, আজকে আর কথা না বাড়াই চলে যাই আমাদের মেইন ভিডিওতে। আমরা শুরুতে একটা বল নিলাম, বলের মধ্যে ফার্স্ট অফ অল আমি দিয়ে দিলাম ময়দা দিলাম 1 কাপ, আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব প্রায় 3 কাপ। আমি একটু পরিমাণে বেশি বানাচ্ছি কারণ এটা আমি যেদিন বানাই সেদিন আমি সবাইকে দিয়েই খেতে পছন্দ করি, আর আমার সাথে যে আমার ছোট্ট বাবু সেও কিন্তু আমাকে হেল্প করছে। এখন ময়দা আর গুঁড়া দুধের পরে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি যেহেতু এখানে 3 কাপের মতো গুঁড়া দুধের বানাচ্ছি, সো আমি 1 টেবিল চামচ বা 2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। আর এখানে ঘিটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, কম হলে হবে না। ঘিটাকে আপনাকে আন্দাজ মতোই নিতে হবে। আপনি পুরোটা মাখানোর পরে যদি আপনি দেখেন যে না একটু দলা দলা হয়েছে, এই টেক্সচারটা হয়, তখনই কিন্তু আপনি ঘিটা দেওয়া স্টপ। এখন আমি এই মিশ্রণটাকে হালকা হাতে মেখে নিব, খুব বেশি যে চেপে চেপে নিব বিষয়টা কিন্তু তা। এখন এটাতে মোটামুটি ময়েশ্চার চলে এসেছে, সো এখন আমি এটাতে অ্যাড করব হচ্ছে হালকা গরম দুধ। গরম দুধটাও কিন্তু আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এটাকে কিন্তু একটু স্টিকি করেই মাখতে হবে, দেন এটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের মতো। অনেকে হচ্ছে শিরাটাকে আগে বসিয়ে নেয়, আর আমি হচ্ছে এটাকে যখন রেস্টে 5 মিনিটের মতো রাখবো ঠিক তখন আমি শিরাটা রেডি করব। আমি এখানে প্রায় 9 কাপের মতো চিনি নিয়েছি, আর 9 কাপে হচ্ছে 18 কাপ পানি নিয়েছি। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণে আমি হচ্ছে মিষ্টি বানাচ্ছি, সো আমাকে সেই হিসাব করে এটাকে দিতে হবে। আর এখন আমি আরেকটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি মিডিয়াম গরম হলে দেন আমাকে মিষ্টির বলের শেপটা করতে হবে। শেপ করে এটাতে সাথে সাথে দিয়ে দিতে হবে। আপনি যদি কোথাও রাখতে যান তাহলে কিন্তু ওটা ট্যাপ খেয়ে যাবে, সো আপনাকে তেলটা গরম হবে আর এটাকে আপনি হাতে বানিয়ে সাথে সাথে তেলে ছাড়। আমার কিন্তু মিষ্টির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে একটু হালকা ঘি মেখে দেন আমি হচ্ছে এটাকে বলের শেপ করছি। আর বলের শেপ করে কিন্তু আমি রাখবো না, আমি হচ্ছে বলের শেপ করে সাথে সাথে তেলে ছেড়ে দিচ্ছি। আমি যখন মিষ্টির শেপটা করছি তখন কিন্তু একটু ছোট ছোট করছি, কারণ এটা যখন আপনি শিরাতে দিবেন তখন কিন্তু এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। গাইস, আমি যখনই মিষ্টি বানাই তখন কিন্তু সাথে আমার খুদে হেল্পার থাকে, আর আপনারা কিন্তু সবাই আমার আর আমার খুদে হেল্পারদের জন্য অবশ্যই দোয়া করবেন। মিষ্টির শেপগুলো বানানো হয়ে গেছে, আমি এখন একে একে সবগুলোকে তেলে দিব। আমি কোনো এক্সট্রা প্লেটের মধ্যে এটা রাখিনি। তেলটা কিন্তু আমার খুব বেশি গরম হয়নি। আপনি যদি খুব বেশি গরম তেলের মধ্যে দেন তাহলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এটা মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজলে খুব সুন্দর হয়। মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে দেওয়ার পরে একটু মাঝে মাঝে হালকা নেড়ে দিতে হবে, আর এটা কিন্তু আপনি ঘুরবে। আর আপনি হচ্ছে যেই কালারটা আনবেন সেটা থেকে কিন্তু আপনি যখন মিষ্টি বানাবেন একটু লাইট হয়ে যাবে, সো কালারটাকে আপনাকে এই পরিমাণ কালারটা এনেই কিন্তু উঠাতে হবে। আর এইদিকে কিন্তু আমার শিরাটা গরম হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে মিষ্টিগুলো ভাজার পরে ঠিক 5 মিনিট আমি রেস্টে রাখবো। আর গাইস, এই মিষ্টিটা বানানোর পরে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে আপনি কিন্তু মানে এই যে 3 কাপ পরিমাণ যদি আপনি বানান তাহলে কিন্তু অবশ্যই 2টা পাত্রে আপনাকে এটা জাল দিতে হবে, তাহলে মিষ্টির শেপটা কিন্তু পারফেক্ট থাকবে। আর আপনি যদি এরকম এই একটা পাত্রে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো যখন ফুলবে তখন কিন্তু একটা আরেকটার মতো সেইভাবে স্পেস পাবে না, তখন কিন্তু একটু ট্যাপ খেয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। মিষ্টিটাকে আপনি শিরাতে দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করবেন। জাল করার পরে ঠিক 1 ঘন্টা ঢেকে রেখে দেবেন। আর আপনি এখানে ফ্লেভারের জন্য এই শিরার মধ্যে আপনি গোলাপ জল অ্যাড করতে পারেন। অবশ্যই কোনো ছড়ানো প্যানের মধ্যে আপনাকে এটা দিতে হবে। দেখেন আমার মিষ্টিগুলো কি পরিমাণ ফুলছে, আর ফুলে দেখেন এটা কিন্তু একটা আরেকটার সাথে স্পেস পাচ্ছে না বাড়ার জন্য। এই মিষ্টিগুলোকে জাল দেওয়ার সময় কিন্তু ঢেকে জাল দিতে হবে। সো গাইস, ঝটপট রেডি হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন। ভিউয়ার্স, আই হোপ আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।